কি চলে চলে যাবি রুগীর ছাড়া? না ডাক্তার স্যার যাবি না? না রুগীর ভালোবাসস? না তো কেন আসছ? থাকে আসলে ভালো না বাসলে কেন থাকছস না রুগীর সাথে? কষ্ট নেই। নাম কি? তুই আমার দিকে তাকাও। নাম কি? নাম কি? বাবা না বাঁচতে চাও? যদি বাঁচতে চাও নাম বলো। নাম কি? শহীদ রুগীর সাথে কতদিন পর্যন্ত আসো? অনেকদিন। অনেকদিন। কত বছর? 5। তুমি কি একাই না তোমার সাথে আরো কেউ আছে? অনেকে আছে। কয়জন আছে? 25। 25 জন। রুগীর কত করছ? কথা বল। কত ধরছস? বলবো কেন ধরছস? ভালো লাগে তাই। ভালো লাগে। তো তুই একা না তো ভালো লাগে? তোর লোক যারা 25 জন হেদের কি? হেদের উদ্দেশ্য কি? হেরা জানে হেরা কি তোর সাথে এসে একসাথে? না। রুগীরে কোন জায়গাতে ধরছস? ঢাকায়। ঢাকা কোন জায়গা থেকে? গালিমপুর। ওখানে ছিলেন আপনারা? 5 বছর আরো বেশি। কারণ কি চলে যাবি রুগীর ছাড়া? না ঢাকা স্যার যাবি না? না রুগীরে ভালোবাসস? না তো কেন আসছ? থাকে আসলে ভালো না বাসলে কেন থাকছস না রুগীর সাথে? কষ্ট নেই। কি কি কষ্ট দিছস? এই যে পিঠা ব্যথা দেয়, হাত ভাঙ্গাই। দেখে তুই একা করস না সবাই এই কষ্টটা দেয়? পিঠে সবাই থাকে। তুই মরবি, মরে যাবি? আমি বাঁচতে চাইলেও তো বাঁচতে দেবে না কে বাঁচতে দিবে না? তোমরা। না, তুই যদি চলে যাস তোর কিছু করবো না। তুই নিজের মতো চলে গেলে জীবন আর আসবি না, এই ওয়াদা দিলে তুই চলে যাবি। আমার বিশ্বাস নয় আমি আসতে পারি। তো রুগীর এই যে কষ্টটা দেস বিনা কারণে, রুগীর কোনো অপরাধ আছে? না তুই বিনা অপরাধ একটা মানুষকে যদি কষ্ট দিতেছস, তোর শাস্তি হওয়ার দরকার না? তুই কি নিজের থেকে আসছ না কেউ তোরা ফাটাইছে? বাস। নিজে নিজে আসছস? তোর বয়স কত? 26। মরার জন্য রেডি হয়ে যা। আমারে মারলে মা তো একা হয়ে যাব। তো তুই যদি তুই মারলোকে চলে যা, তুই আর জীবনে আসবি না। যেমন আমি আরও ছাড়ব না। তাহলে তোর আমরাও বাঁচতে দিব না। মা কাঁদবো তো, মার তো দোষ নাই। তোর তো দোষ আছে, তুই তো মরণ লাগবো। মার তো দোষ নাই। মায়ের দোষ নাই, মারে মারবো না, তোরে মারবো। তো মা ছেলের জন্য কাঁদবো না? তুই ছেলে যে একটা মানুষের বিনা কারণে কষ্ট দিতেছে, যেমন না। এটা কি? এটা কি? দিকে টাকা, এটা কি? চলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কি? নীলু। অবস্থা আপনার অনেকগুলো লাভ করতে পারছেন কিনা? সেখানে আমাদের হুজুরে আসতেছে। অনেকগুলো লাশ দেখা যায় জি। এখানে, দেখবেন অনেকগুলা হুজুর আসবে, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা, সবার সামনে একজন মুরব্বী হুজুর, দাঁড়িগুলি সাদা, মাথায় পাগড়ি পরা, দেখতে অনেক সুন্দর। আপনার নাম কি? নীলুফা। বয়স কত? 32 বছর। আসছেন কোন এলাকা থেকে? রাজশাহী জেলা। সমস্যা কি বলেন? সমস্যা আমার পিঠে সব সময় মনে হয় যে 2-3 জন উঠে বসে খুঁজছে, সবসময় এরকম ব্যথা দেয়। আর এই হাত মোচড়িয়া মানে ভাঙে দেওয়ার মতো করে। হাতটা মসুরিয়া ভাঙে তো ছোট মুখ দেয় 2-3 মিনিট। নিজের হাত নিজে। হ্যাঁ, আর এই যে মানে আমার হাজব্যান্ড কিছু বললে রাগ হয়, কিছু কথা বলতে ইচ্ছা করে না, পাশে যেতে ইচ্ছা করে না। তারপর বাড়িতে অনেক সমস্যা, কোনো একটা যদি কোনো কিছু করতে যায় বাড়িতে, মানে ওটা দেখি যে মানে একটা বিপদ আসছে, ওটাতে উন্নতি হয়েছে না। বাচ্চাদের ভয় দেখায়, তারপরে সাপে কামড় দেয়। আর আমার শারীরিক সমস্যা, পা থেকে চাঁদে বেরোনো সব জায়গায় সমস্যা। মানে মানে 2 টেরাস করে থাকে। রাত্রে কি খারাপ স্বপ্ন দেখেন? হ্যাঁ, মানে কিছুদিন আগে দেখতাম যে কেউ পা বড় বড় পা, মানে একটা ছায়া হয়ে মাথার কাছে বসে আছে। কি শুয়ে থাকলে মনে হয় যে কেউ পাশে একটা ছায়ার মতো আছে, এরকম। মানে মেজাজটা সবসময় রাগ, মনে করি যে মানে বাচ্চাদের কিছু বলবো না, কাউ কিছু বলবো, মানে রাগটা সবসময় উঠে থাকে। আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আল্লাহ চাহে আপনি সুস্থ হবেন। 2 হাত বন্ধ, উঁচু করেন, চোখটা বন্ধ করেন। নীলভক্তের যারা আছো এই মুহূর্তে, নীলভক্তের বড়িতে আসো। নীলভক্তের যারা আসো এই মুহূর্তে, নীলভক্তের বড়িতে আসো, বড়িতে আসো, বড়িতে আসো। নাম কি? নাম কি? চোখ খোলো, চোখ খোলো। নাম কি? নাম কি? তুই আমার দিকে তাকাও। নাম কি? নাম কি? হাত নামাও। আমার দিকে তাকাও। নাম কি? কথা বলো। নাম কি? বলবো না।
মরবা মরবা না বাঁচতে চাও? যদি বাঁচতে চাও নাম বলো, নাম কি? শহীদ। হ্যাঁ, রোগীর সাথে কতদিন পর্যন্ত আছো? অনেকদিন। অনেকদিন। কত বছর? 5। তুমি কি একাই না তোমার সাথে আরো কেউ আছে? অনেকে আছে। কয়জন আছে? 25। 25 জন। সবাই কি হিন্দু না মুসলমান? তোরা কি মুসলিম না মুসলিম? মুসলিম। কিন্তু মুসলিম হয়ে একজন মুসলমানের কেন কষ্ট দেস? এই, একটা মুসলমানের কষ্ট দেওয়া কি জানাস? এত কথা বলবো না। হ্যাঁ, রুগীর কত কথা বল। কত দর্শস? বলবো। কেন দর্শক? বলবো না। কেন দর্শক? ভালো লাগে তাই। ভালো লাগে। তো তুই একান্ন তো ভালো লাগে, তোর লোক যারা 25 জন, হেদের কি, হেদের উদ্দেশ্য কি? হেরা জানে হেরা কি তোর সাথে এসে একসাথে? না। রুগীরে কোন জায়গাতে দর্শস? ঢাকায়। ঢাকা কোন জায়গা থেকে? গালিমপুর। ওখানে ছিলেন আপনারা? 5 বছর না আরো বেশি। তাহলে 5 বছর আগে ছিল ওরা। আরো বেশি। সত্য করে বল, কয় বছর? কে সাপা নিয়ে? সত্য করে বল, নাহলে কিন্তু ফুসিয়ে দিবে এখানে। এই তুমি কি সাপা? বুড়ির ছেলে? হ্যাঁ, বুড়ির ছেলে। না। আচ্ছা, তুমি তোমার সাথে আর যারা আছে নাম বলো, কাকে কে আছে নাম বলো। সবাই কি মুসলমান? আমি একা। আমি কারো জানি না। তুমি বললে 25 জন তোরা আছে একসাথে। ওরা জানে। আমার খবর আমি জানি। আমি কি চলে যাবি রুগীর ছাড়া? না। দেখ স্যার, যাবি না? না। রুগীর ভালোবাসস? না। তো কেন আসছ? থাকে আসলে। ভালো না বাসলে কেন থাকছস না রুগীর সাথে? কষ্ট দেয়। কি কি কষ্ট দিছস? এই যে পিঠা ব্যথা দেয়, হাত ভাঙাই। দেখে তুই একা করস না সবাই এই কষ্টটা দেয়? পিঠে সবাই থাকে। তুই মরবি, মরে যাবি? আমি বাঁচতে চাইলেও তো বাঁচতে দেবে না। কে বাঁচতে দিবে না? তোমরা। না, তুই যদি চলে যাস তোর কিছু করবো না। তুই নিজের মতো চলে গেলে জীবন আর আসবি না। এই ওয়াদা দিলে তুই চলে যাবি। আমার বিশ্বাস নাই আমি আসতে পারি। ও, তোর বিশ্বাস নাই? না। তুই তো মুসলমান দাবি করলি, মুসলমানকে একটা মুসলমান ক্ষতি করা যায়? তুই আল্লাহরে মানস? হ্যাঁ। আল্লাহরে মানলে কি একটা মুসলমান কষ্ট দেওয়া যায়? মুসলমান কষ্ট দেওয়া কি জানস? কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার জন্য তোর বছরের পর বছর, হাজার হাজার বছর জাহান্নামে আগুনে জ্বলানো লাগবে। জ্বলতে পারবি? পারবি? আমরা তো জ্বলবই। কেন জ্বলবি? তো রুগীর এই যে কষ্টটা দেস বিনা কারণে, রুগীর কোনো অপরাধ আছে? না। তুই বিনা অপরাধ একটা মানুষকে যদি কষ্ট দিতেছস, তোর শাস্তি হওয়ার দরকার না? তুই কি নিজের থেকে আসছ না কেউ তোরা ফাটাইছে? বাস। নিজে নিজে আসছস? তোর বয়স কত? 26। তোর বাপ আছে? না। কোথায় গেছে বাপ? মরে গেছে। মরে গেছে। মা আছে? আছে। মারে ডাক। তোর মার নাম কি? হ্যাঁ, চোখ মেল। নাম কি? শয়েদা। আচ্ছা, তোমার ছেলে যে কষ্ট দেয় রুগীরে, তুমি কি জানো এটা? জানি। তুমি জানো, তুমি এটা কোনো ব্যবস্থা নিছো? নিষেধ করে শোনে না তো। এখন কি আমি তারা জবাই করে দেবো না তুমি এটা নিয়ে যাবি? না 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 না, আমার ছেলে। তো ছেলে তোমার একটা মানুষের ক্ষতি করতেছে বিনা কারণে, আর তুই তো এটা নিয়ে যেতে পারবি? যাইব না। তো যদি না যায় আমাদের তো কোনো উপায় নেই আর, ওরা ডাইরেক্ট জবাই করে দেবো এখন। আমার ছেলেটা না, মাফ করে দাও। মাফ করে দেবো যদি তুই নিয়ে যাস, যে আর আসবো না কখনো তোর আন্ডারে তুই নিয়ে যাবি। বোঝায়। হ্যাঁ শাহেদ, সামনে আসো। চোখ মেলেন, চোখ মেল, চোখ মেল, এদিকে তাকাও। শাহেদ, তোর মা কি বলছে? তুই মায়ের কথা শুনিস না? যাম না। তো মরার জন্য রেডি হয়ে যা। আমারে মারলে মা তো একা হয়ে যাব। তো তুই যদি তুই মার লোকে চলে যা, তুই আর জীবনে আসবি না। যাম না, মেয়েরাও ছাড় না। তাহলে তোর মা আমরাও বাঁচতে দিব না। মা কাঁদব তো, মার তো দোষ নাই। তোর তো দোষ আছে, তুই তো মরণ লাগবো। মার তো দোষ নাই। মায়ের দোষ নাই, মারে মারবো না, তোরে মারবো। তো মা ছেলের জন্য কাঁদবো না? তুই ছেলে যে একটা মানুষের বিনা কারণে কষ্ট দিতেছে। যাম না। এটা কি? এটা কি? এদিকে তাকা, এটা কি? চলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কি? নীলু। অবস্থা আপনার অনেকগুলো লাভ করতে পারছেন কিনা, সেখানে আমাদের হুজুরে আসতেছে। অনেকগুলো লাশ দেখা যায় জি। এখানে, দেখবেন অনেকগুলা হুজুর আসবে,
সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা, সবার সামনে একজন মুরব্বী হুজুর, দাঁড়িগুলি সাদা, মাথায় পাগড়ি পরা, হুজুর দেখতে অনেক সুন্দর। মকরবার পর যেখানে আছে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছা বুকের সম্মুখে ফাঁসা দুজন এসে হাজির হন। চুপ। অনেকগুলো হুজুর আসছে, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা, সবার সামনে হুজুর, একজন মুরব্বী হুজুর আছে। আচ্ছা, হুজুর দেখতে কেমন? সুন্দর। হুজুর সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলছো হুজুরে? ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বলছে। আচ্ছা হুজুর, এই রুগীটার সাথে আমরা অনেকগুলো জিন পাইছি, 24টা 25টা জিন, এগুলোকে আমরা জবাই করে দিছি। এই জিনগুলি ছাড়াও আর কি কোনো জিন আছে রুগীর সাথে? কি বলছো হুজুরে? আচ্ছা, কয়টা জিন আছে? 13টা। 13টা জিন আছে। হুজুর সবগুলো জিন ধরে নিয়ে আসেন। আচ্ছা, আচ্ছা হুজুর, এই জিনগুলি রুগীর শরীরে কি কি ক্ষতি করছে? কয়টা কুফরি করছে? 3টা। 3টা। কোন কোন জায়গায় কুফরিগুলো করছে? পেটে, পেটে দাও আছে আর বুকে। কুফরিগুলি সব তুলে নিয়ে আসেন। আচ্ছা, কয়টা বান মারছে? 4টা। 4টা বান মারছে। কোন কোন জায়গায়? পিঠে, হাতে, পায়ে। পায়ে। এই জায়গাগুলি আপনার ব্যথা করতো? প্যারালাইসিস। প্যারালাইসিস হলে তো যে যে জায়গায় বলছে বানগুলি, এই জায়গায় আপনার সমস্যা হইতো? আর একটা আছে আর একটা কোন জায়গায়? ঋতুতে। অনেক ব্যথা করতো। এইখানে সমস্যা ছিল। তো বানগুলি সব তুলে নিয়ে আসেন। আচ্ছা, হুজুর, এই কুফরি এবং বানের সাথে কি কোনো জিন জড়িত আছে? আছে কয়টা জিন আছে? 4টা। 4টা জিন। 4টে জিনকে ধরে নিয়ে আসেন। আচ্ছা, আচ্ছা হুজুর, এই জিনগুলি কি বন্দি করতে হবে না জবাই করতে হবে? জবাই। তো সবগুলো জিনকে জবাই করে দেন। দিয়েছে। আচ্ছা হুজুর, এই জিনগুলি সহযোগী, ভবিষ্যতে আবার রোগীর ক্ষতি করতে পারে, এবং আত্মীয় স্বজনের মধ্যে এমন কয়টা জিন আছে? অনেক। কয়টা? অনেক। কয়টা? শুধু একটু সময় নিয়ে আগুনে দেখেন কয়টা কয়টা জিন আছে। 310টা। এই সবগুলো ধরে নিয়ে আসেন। আনছে। সবগুলোকে জবাই করে দেন। দিয়েছে। আচ্ছা হুজুর, এই রোগীর শরীরে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে? না। আচ্ছা, রোগীর মাথা থেকে পা পর্যন্ত এই জিন বান কুফরির কারণে যত ক্ষতি হয়েছে, হুজুর সবগুলি ক্ষতি বের করে নিয়ে আসে। নিয়ে আসছে? জি। জিন বান কুফরি সব একসাথ করে সবগুলি জ্বালিয়ে দেন। দিয়েছে। হুজুর, এই রোগীর শরীরে জিন বান কুফরি এই জাতীয় আর কোনো সমস্যা আছে কি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।